ওই তো বাসায় ছিল, হয়তো বাসায় থাকার কারণে হয়তো মশায় কামড় টামড় এরকম কিছু হয়েছে। পরে আমরা টেস্ট জ্বরের হওয়ার পরে টেস্ট দেওয়ার পরে দেখি যে ডেঙ্গু পজিটিভ। ওখান থেকে জেনারেল হসপিটাল বরগুনায় নেওয়ার পরে ওখানে ডাক্তার তারা আপনার চিকিৎসাধীন অবস্থায় আমরা মানে তারা ভালো তেমন চিকিৎসা ওখানে পাওয়া যায় না, সেই সুবাদে আমরা ঢাকায় এখানে আসা। এখন মোটামুটি আমরা গতকালকে সন্ধ্যা আসছি, তো তো আগের অবস্থায় একটু ভালো। বৃষ্টি তো কিছুদিন হয়েছিল, যার কারণে হয়তো মশাটার উৎপত্তি হয়েছে। আমরা ইদানিং দেখি নাই, কিন্তু এর আগে দেখতাম। এ তো ডেঙ্গুর প্রকোপ তো প্রায় এক দেড় মাস থেকে, কিন্তু এর আগে এক দেড় বছর আগে দেখছি যে সিটানোর ওষুধ বা ওই যে আপনার হ্যান্ডেল দিয়ে এরকম ওষুধ দিত। এখন এটা দেখি না, কিন্তু আমরা তো ঢাকা থেকে আসছি বরগুনা, এখন হয়তো এরকম কোনো কিছু পদক্ষেপ নিতে পারে। ওখানে ভালো কোনো নেই, পৌরসভার কোনো ভালো না, কোনো মশারি করে না। যখন আর কি পৌরসভার চাপ দেয় তখন কয়েকদিন দিয়ে অনেক দিন ধরে আর কি মশারি, কিন্তু এটা তেমন একটা গুরুত্ব নেয় না, ভূমিকা নেয় না। আমরা প্রথম জ্বর হয়েছে, জ্বর হওয়ার পর আমরা দুপুরে খাইতে পাই না কিছু, তখন আমরা বরগুনা আমারও ডেঙ্গু হয়েছিল। তারপর আমরা এইতে নিচে রিপোর্ট করতে শরীর এসে ও জায়গায় যে বলে পজিটিভ। তারপর তো আমরা শুনছি যে এই ডিএনসিসি এই মশাই ডিএনসিসি ভালো, ওই জায়গায় নিয়ে যাবে। ওর এজমা আছে, এই ডিসেন্টারি, তারপরে যে মাথা ব্যথা করে, পায়ে ব্যথা করে। আমি ধুপু জ্বালাই প্রতিদিন 2 বার, মাঝে মাঝে কয়েলও জ্বালাই। চারপাশে আমাকে পানি, আর কখনোই ঔষধ দিতে যায় না আমাকে এলাকায়। এই যে এত ডেঙ্গু, কোনো ব্যবস্থা নেই। সঠিক তথ্য তো আর আমাদের জানা নাই, তবে বরগুনার চিকিৎসা ব্যবস্থা খুবই মানে খারাপ, নাজুক অবস্থা বরগুনার। যে হ্যাঁ, আমার জ্বর হয়েছে, আমার কোরবানির দিন থেকে জ্বর শুরু হয়েছে। এরপরে আমার একটু লেট হয়েছে ওই টেস্ট করতে, 5 দিনের দিন আমি টেস্ট করাইছি। টেস্ট করানোর পরে ডেঙ্গু পজিটিভ আসছে, এবং আমার প্লেটলেট খুব কম ছিল, বিদায় আমার 44,000-এ ছিল। আমি ওই দিনই সাথে সাথে ঢাকায় আসছি। এখানে ভর্তি হওয়ার পরে আরও কম ছিল, 35,000-এ নামছিল। 35,000-এর নামার পরে গতকালকে রিপোর্টে আবার আসছে হচ্ছে 48,000। আলহামদুলিল্লাহ ইনক্রিজ হয়েছে এই। এবং আজকে ডাক্তার বলছেন যে আর একটু উঠলে হয়তো বা রিলিজ দেওয়া হতে পারে। 1 তারিখ থেকে আক্রান্ত হয়ে 2 তারিখে পরীক্ষা করাইছি, 1 লাখে আসছে। 2 তারিখ পরীক্ষা করানোর পরে তারা বলছে যে বাসায় কাছে যখন বাসায় সেবা নেন। পরে বাসায় আমি 2টা স্যালাইন দিছি। স্যালাইন দেওয়ার পর আমি গ্রামের বাড়ি গেছি। গ্রামের বাড়ি যেয়ে পরে ওই জায়গায় পরীক্ষা করাইছি, ওই জায়গায় আসছে 1,46,000-এ। পরে আমি দুর্বল হয়ে যেতেছি, ওই জায়গায় গ্রামের বাড়িতে আমি আরও 6টা স্যালাইন দিছি। 6টা স্যালাইন দেওয়ার পরে আবার পরীক্ষা করে 1,17,000 আসছে। পরে যে আমার অবস্থা খারাপ, পরে আমি বুধবার দিন ঢাকা আসছি, আর সেই জায়গায় ভর্তি হচ্ছি। ভর্তির পরে 83-তে গেছিল, আবারও 1,85,000 আছে। ওখানে বলতেছে যে আরও আপনার কিছুদিন থাকা লাগবে। চিকুনগুনের একটা পরীক্ষা দিছে, ওটার অফিস মেডিকেল খোলে নাই, কালকে খুলবো, পরে চিকুনগুনের পরীক্ষা করাবো। আমার শুধু সারা শরীরে ব্যথা আর রাত্রে জ্বর ওঠে, এই সমস্যাটাই বেশি। আপনারা জানেন যে আমাদের ডিএনসিসি কোভিড-19 ডেডিকেটেড হাসপাতাল কোভিড-19 রোগী এবং ডেঙ্গু রোগী, চিকুনগুনিয়া রোগী এবং অন্যান্য জেনারেল রোগীদেরকেও চিকিৎসা দিয়ে যাচ্ছে। তো বর্তমানে আমাদের হাসপাতালে 14 জন কোভিড-19 রোগী ভর্তি আছেন। এদের মাঝে 3 জনের অক্সিজেন লাগছে এবং 1 জনের হাই ফ্লো অক্সিজেন লাগছে। আর ডেঙ্গু রোগী হিসাবে 10 জন রোগী ভর্তি আছেন টোটাল ডেঙ্গু রোগী। আর গতকাল সারাদিনে আমাদের আউটডোর এবং ইমার্জেন্সি মিলে প্রায় 554 জন রোগী আমাদের কাছে চিকিৎসা নিয়েছেন, জ্বর, ঠান্ডা, কাশি এবং অন্যান্য বিভিন্ন সমস্যা নিয়ে। এদের মাঝে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্যে আমাদের কাছে গতকাল সারাদিনে 12 জন ডেঙ্গু রোগী পজিটিভ পেয়েছি আমরা, এবং 6 জন কোভিড-19 পজিটিভ। যেহেতু কোভিড-19 একটি শ্বাসতন্ত্র সংক্রামক ভাইরাস দিয়ে আক্রান্ত হয়, তো সাধারণভাবে যেটা আমরা বুঝি যে জ্বর, ঠান্ডা, কাশি সেগুলো নিয়েই কোভিড-19 রোগীগুলো আমাদের কাছে আসার কথা। তো বর্তমানে তাই হয়তো আসছে, কিন্তু কিছু তো পরিবর্তন আমরা দেখছি। তা হচ্ছে যে জ্বরের সাথে কারো হয়তো তত তীব্র জ্বর আসছে না, বা জ্বরের সাথে কাশির চেয়ে বেশি বরং হচ্ছে গিয়ে জ্বর, শরীর ব্যথা, অন্যান্য ভাইরাস জ্বরের যে উপলক্ষগুলো সেগুলো নিয়ে অনেকে আসছেন। ফলে অনেক সময় আমাদের কাছে ডেঙ্গু
অথবা ডেঙ্গু রোগেও যেরকম হয় যে জ্বরের সাথে শরীর ব্যথা থাকে অনেক বেশি, এগুলো নিয়ে মিললে আমাদের কাছে আসেন। তো জ্বর, সর্দি, কাশি এগুলোর সাথে এমনভাবে আমার মিশে যাচ্ছে অনেক সময় ডেঙ্গু নাকি করোনা সেটা আমাদের সাথে বুঝতে একটু কষ্ট হয়ে যাচ্ছে, তখন আমাদের পরীক্ষা নিরীক্ষা ছাড়া আসলে এটা বলা সম্ভব হচ্ছে না। এই বছর ডেঙ্গুর প্রাদুর্ভাবটা একটু বেশি হবে এটা আমরা আগে থেকেই প্রেডিক্ট করতে পেরেছিলাম, কারণ এক নাম্বার দেখছেন যে গরম আবহাওয়া সাথে হচ্ছে গিয়ে বৃষ্টি, এই দুটোই হচ্ছে গিয়ে ডেঙ্গু রোগের যে মশা তার প্রজননের জন্য আদর্শ পরিস্থিতি এখন। এবং বর্তমানে এখন যে জুন মাস চলছে, এখন থেকে ডেঙ্গুর সিজন শুরু হয়ে গেছে বাংলাদেশে। বর্তমানে গত অন্য বছরের মতো এবছরও এই মাস থেকে প্রচুর পরিমাণে ডেঙ্গু রোগী বাড়া শুরু করবে। তো ডেঙ্গু রোগের প্রাদুর্ভাবের হচ্ছে প্রধান প্রতিরোধ হচ্ছে গিয়ে মশা থেকে বাঁচা। তো মশা থেকে বাঁচার জন্য প্রথমত মশার প্রজননের ক্ষেত্রেও আপনাকে নষ্ট করতে হবে বাসার। এবং এখন যেটা হচ্ছে ঈদের একটা লম্বা ছুটিতে দেশের শহরের একটা বিশেষ বড় অংশের মানুষ গ্রামের বাড়িতে চলে গিয়েছিলেন, ফলে যেহেতু গ্রামের বাড়িতে চলে গিয়েছিলেন এর মাঝে বৃষ্টিও হয়েছিল, ফলে হয়তো বাসা বাড়ির মধ্যে অনেক জায়গাতে পানি জমেছিল যেগুলো নাকি কেউ হয়তো পরিষ্কার করতে পারেনি, ফলে এই সময়ের মধ্যে ডেঙ্গু অবশ্যই মশা অবশ্যই ওখানে বংশ বিস্তার করেছে। সুতরাং আমাদের যেটা এখন দায়িত্ব সেটা হচ্ছে গিয়ে যত দ্রুত সম্ভব নিজের বাসা এবং তার চারপাশে যতটুকু সম্ভব যে মশার যে প্রজনন ক্ষেত্রগুলো, যে আবদ্ধ পানি, বদ্ধ পানি, সেগুলো থেকে পরিষ্কার করে রাখা, কোনো জায়গাতে যেন পানি জমে না থাকে সেটা ব্যবস্থা করা। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে যে মশা থেকে যত সম্ভব নিজেকে এবং নিজের পরিবারকে প্রোটেকশন দেয়া। দরকার হলে ফুল হাতা জামা পরা, নিজেকে প্রোটেকশন দিয়ে চলা যেন মশা কামড়াতে না পারে, অথবা বাসার মধ্যে মশারি ইউজ করা বা মস্কিটো রিপেলেন্ট বা যেগুলো আছে সেগুলো ইউজ করার ব্যবস্থা করতে হবে। বিশেষ করে বাচ্চা, বয়স্ক যারা আছেন তাদের জন্য আমাদের স্পেশালভাবে যত্ন নেওয়ার ব্যবস্থা করতে হবে।